আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا وقال رسول الله صلى الله عليه وسلم من أحب دنياه أضر بآخرته ومن أحب آخرته أضر بدنياه صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا وحبيبنا ومولانا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া। আমরা মাগরিব নামাজ আদায় করে পরানদহ মাদ্রাসা মসজিদে সাপ্তাহিক তালিম হালকায় জিকির নামে আয়োজিত অনুষ্ঠানে বসতে পারছি, শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। তালিম একটা আরবি শব্দ, দ্বীনি শিক্ষা, কোরআনি শিক্ষা দেওয়া ও নেওয়া অর্থে ব্যবহার হয়। হালকায় জিকির করে কিছু মানুষ গোল আকার হয়ে বসে, এই মজলিসটাকে হালকায় জিকিরের মজলিস বলা হয়। জিকির করা একটা কাজ, তার উপকার কি, তার প্রয়োজন কি, এটা আমাদের জানা জরুরি। জিকিরের ফায়দা বলি অনেক রকমের আলোচনা আমাদের শোনা হয়। আল্লাহ রাব্বুল আলামিন আজ আমাদেরকে প্রয়োজনীয় এবং দরকারি এ বিষয়ে উপকারী কথাগুলি বলা শোনার তৌফিক দান করুন বলে না আমি। জিকির আরবি শব্দ, এর বাংলা অর্থ স্মরণ করা। এখন কে করবে, কার করবে? মানুষ করবে, মানুষের মালিক আল্লাহর স্মরণ। এই মানুষের মালিক আল্লাহর স্মরণ করবে, সেটাকে বলা হয় আল্লাহর জিকির। আল্লাহ তাআলার জিকির, আল্লাহ পাকের জিকির যে মানুষ করবে তার কি হবে, সে মানুষের আগে জানতে হবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি, যে মানুষটার ইচ্ছা ইরাদা হবে আখেরাতের খেতি করা। এই আখেরাতের খেতি করতে গেলে, ফসল লাগাইতে গেলে তো আখেরাতের খ্যাত লাগে। দুনিয়ার ফসল লাগাইতে গেলে যেরকম দুনিয়ার জায়গা লাগে, জমিন লাগে, খ্যাত করিতে ফসলাদি লাগাইতে। আখেরাতের খ্যাত হলো প্রত্যেক মানবের অন্তর, বলেন সুবহানাল্লাহ। প্রত্যেক মানবের অন্তর হইল আল্লাহ পাকের দান, আখেরাতের খ্যাত। দুনিয়ার খ্যাতে যেমন ঘাস, আগাছা এসব হয়, ওরকম মানব অন্তর যে আখেরাতের খ্যাত, এটাতে এরকম ঘাস আগাছা পয়দা হয়। এখন এই ঘাস আগাছাকে পরিষ্কার করা একটা কাজ। আবার তাতে যে ফল লাগাবে, যে ফসল লাগাবে, সে বীজ বপন করতে হয়, বীজ বুনতে হয়, ছড়াইতে হয়, হরেক রকমের অবস্থা। আল্লাহ পাক দয়া করে মানব অন্তর দান করলেন, মানুষের আখেরাতের খ্যাত বানালেন। এই আখেরাতের ক্ষেতে অহংকার নামের ঘাস,
হিংসা নামের ঘাস, আল্লাহ, বিদ্বেষ নামের আগাছা, এরকম কৃপণতা নামের এই আবর্জনা, এইভাবে 10 রকম রোগ, আগাছা, ঘাস আখেরাতের খ্যাত যে মানবের অন্তর এটাতে পয়দা হয়। প্রত্যেক মানবের অন্তর এই ঘাস আগাছা থেকেই পরিষ্কার করা, এটা একটা কাজ। আবার এই আখেরাতের ক্ষেতে এই মানব অন্তরের জমিনে 10 রকমের ফল আর ফসল ফলাইতে হয়। তো এক রকমের ফলের নাম শকর, এক রকমের ফলের নাম সবর, এক রকমের ফলের নাম ফসলের নাম তাওয়াজু, বিনয়। কারিমা নামক যে কেতাব আছে হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহির লেখা, তাতে এই 10টা রোগের ঘাস আগাছার কথা উল্লেখ করা আছে। আবার এর 10টা যে গুণ, 10টা যে ফল ফসল, এগুলিও আলোচনা করা আছে। এখন এগুলির কোনটার কি খারাপই এ আমাদের জানা জরুরি। এক হলো যদি কোনো মানুষ অহংকার করে, অহংকার বলা হয় নিজেকে বড় ও ভালো ভাবা। এই বিষয়টা আল্লাহ পাকের কাছে মহা অপ্রিয়। শুধুমাত্র খালেক মালেক আল্লাহ পাকের জন্য এই অহংকার শোভা পায়। কোনো সৃষ্টির জন্য অহংকার অশোভনীয়। এটাকে গুনাহের জড় বলা হয়, গুনাহের শিকড় বলা হয়, উম্মুল আমরাজ বলা হয়। মানব আত্মার সকল ব্যাধি, আখেরাতের ক্ষেতের সকল আবর্জনার মূল বিষয় হলো উম্মুল আমরাজ। কেতাব আছে, সেই কেতাবের মধ্যে আছে সকল ব্যারামের মা, মূল, তার নাম অহংকার। এটা যদি কোনো মানুষের অন্তরে যাররা পরিমাণ থাকে, একটা গামছা ধুই নিংড়ে ঝাড়া দিলে যে পানির কণা বাইরে যায়, যাই নজরে আইসি সাথে সাথে বিলীন হয়ে যায়, এটাকে যাররা বলা হয়। এই পরিমাণ অহংকার যদি কোনো মানবের অন্তরে থাকে, সে ধনী গরিব, নারী পুরুষ, শিক্ষিত অশিক্ষিত, আলেম গয়রে আলেম, যে যাই হোক না কেন, আল্লাহ পাকের জান্নাত থেকে বহু দূরে তাকে থাকতে হবে। যাররা পরিমাণ অহংকার যদি কারো অন্তরে থাকে, সেই মানুষটা ওই ব্যারাম সাথে করে নিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছাতে পারবে না। সে বহু রকমে ভালো, কিন্তু ওই এক ব্যাধি তার সাথে। একজন লোক জামাই হয়েছে, 6 তলা দালানওয়ালা বাড়ির জামাই। এখন মেয়ে বিবাহ হয়ে জামাইকে থাকার জন্য 4 নম্বর তলায় জায়গা দিচ্ছে। এখন শ্বশুর বাড়ি খাওয়া দাওয়া যা হয়েছে, পেটে বদহজম হয়েছে। তা শুধু বমি হচ্ছে না, বমিও হচ্ছে, পাতলা পায়খানা হচ্ছে, ডায়রিয়া হচ্ছে, তাও স্বাভাবিক না, একেবারে অটো হয়ে গেছে। এই মানুষটা জামাই হয়ে যে 4 তলা দালানে জায়গা পাবে, ওই লোকের জন্য ডায়রিয়া হাসপাতাল আছে, কলেরা হাসপাতাল, সেই জায়গায় যেই থাকে। ও ব্যারাম থেকে সুস্থ না হলে যত নামি দামি লোকের জামাই হোক আর নিজে যত গুণমান সম্পন্ন হোক, তার জায়গা যেমন ওই দালানে হবে না, কলেরা হাসপাতালে হবে। অনুরূপভাবে আত্মার ব্যাধি উম্মুল আমরাজ, অহংকার কোনো মানবের অন্তরে যদি থাকে, স্থান নেয়, সেই মানুষটার জায়গা আল্লাহর জান্নাতে হবে না, ওই জাহান্নামে কলেরা হাসপাতালে থাকি ওর চিকিৎসা হয়ে তাই যাই। আল্লাহ পাক দয়া করে এই জাতীয় মন্দ রোগ থেকে আমাদের সকলকে হেফাজতে রাখুন বলেন। হিংসা বলা হয়, হিংসা অপরের ভালো দেখতে না পারা, এগুলো ব্যারাম। এই ব্যারাম যদি কারোর মধ্যে থাকে, এই মানুষটা হরেক রকমের নেককার, নামাজ রোজা হজ যাকাত খুব হরেক রকমের ভালো, কিন্তু ভিতরে কি ঢুকেছে? হিংসা নামের ব্যারাম। হিংসা নামের ব্যারাম কোনো মানুষের মধ্যে ঢুকলে ওই মানুষটা যত রকমের নেককার হোক,
সকল নেকিকে ওরকমভাবে খাইয়ে ফেলবে যেরকম শুকনা কাঠে আগুন দিলে ওই আগুনই কাঠ খাইয়ে ফেলে, ছাই বানাই ফেলে। কাঠ পুড়ি ছাই হয়, নেকি পুড়ি তো আর ছাই হয় না। তাই হিংসা নামের এই মারাত্মক ব্যাধি যে মানবের অন্তরে থাকবে তার এই ক্ষতি হবে। এখন এ রোগের তার চিকিৎসা হইতে হবে, অহংকার রোগের চিকিৎসা হইতে হবে। এখন এ সকল চিকিৎসা হইতে গেলে কোথার থেকে হবে? ডাক্তারখানা কোথায়? এ ডাক্তারখানা কোথায়? এই কথা বলতে শুনতে যদি আল্লাহ রহমত হয় বাইর হবে, আমরা শুনতে থাকি। সকল নেকি খাই ফেলে কোন কাজে? হিংসা। এরপরে বিদ্বেষ নামের যে ব্যাধি, এর মর্ম অর্থ হইল মানুষের ক্ষতি হইলে আমার খুশি লাগে। কোনো মানুষ যদি কোনো মানুষের ক্ষতিতে খুশি হয়, এই ব্যারামের নাম হইল বিদ্বেষ। এখন এই বিদ্বেষ নামের ব্যাধি কোনো মানবের অন্তরে যদি থাকে, এই মানুষটা 5 ওয়াক্তের নামাজের অজুতে অনেক গোনা ঝরে যায়, নামাজ আদায়ের দ্বারা গোনা ঝরে, সাপ্তাহিক জুমার দিনে অনেক গোনা মাফ হয়ে যায়। ওই শাবান মাসের 14 তারিখ দিনগত রায় নামাজ পড়ে মানুষ দোয়া দরুদ করে, আল্লাহর কাছে মাফ চায়, আল্লাহ বার্ষিক ক্ষমাদান করে। রমজানের শবে কদরে আল্লাহ ক্ষমা করে, 2 ঈদের রাত্রি ক্ষমা করেন। বিদ্বেষ নামের ব্যাধি যে মানুষটার অন্তরে ঢুকবে, যে অন্যের ক্ষতিতে আমার খুশি লাগে, কোনো মানুষের কোনো রকমের ক্ষতি হইলে সে আমার চিরচরম শত্রু, তারপরেও যদি আমার ভিতরে এই ব্যারাম ঢোকে যে আমার খুশি লাগে, তাহলে আমার পরিণাম কী হবে? এই সকল মাপের জায়গায় সময় আমি বঞ্চিত থাকবো, আমার মাপ হবে। বলেন না? এই মানুষ যদি বলে যে আল্লাহর ঘর কাবায় গিয়ে আল্লাহর কাছে মাপ চাল, তো কাবা ঘর তওয়াফ করার দ্বারা বহু রকমের পাপের মাপ হয়, কিন্তু এই বিদ্বেষ নামের ব্যাধি অন্তরে থাকলে এতে যে পাপ হয়, মানুষের ক্ষতিতে খুশি হইলে যে পাপ হয়, এ পাপের মাপ ও কাবা ঘরে এই চাইতে হয়। হাদিস শরীফে আছে, কোনো মানুষ ইহরাম অবস্থায় আরাফাতে গেলে রজা কায়াউমি ওয়ালাদাত উম্মুহু, কেবল মায়ের পেট থেকে জন্ম নেওয়া কোনো মানুষ, সে যেরকম নিষ্পাপ নিষ্কলুষ থাকে, তো তার ওই সময় মাফ হয়ে যায়। কিন্তু এই যে ব্যারাম, এই এমন পচা ব্যারাম, মারাত্মক ব্যাধি, মানুষের ক্ষতিতে আমার খুশি লাগা, এটাতে আল্লাহ এতটা অসন্তুষ্ট যে ওই মাপের সাথে এ পাপের মাপ হয় না। তাহলে এটাকে কত ঘৃণা আর কত বন্ধভক্তি হবে। এইটার মাপের একটা লাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, করে গেছেন। আরাফাত থেকে মুজদালিফা আসে, তখন সাধারণভাবে মানুষ অনেক কষ্ট আর ক্লান্ত হতো। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করে হাত তুলে দোয়া করেছিলেন, মোনাজাত করেছিলেন, কান্নাকাটি করেছিলেন। হাদিস শরীফে আছে, তার আবেগে, তার কান্নার এই অবস্থায় তার হাত উঁচু করতে করতে এত দূর করেছিলেন যে আল্লাহর হাবিবের বগল মোবারক দেখা দিছিল, এরকম করে কান্দি পড়েছিলেন। এখন এই ব্যারাম যদি কারোর ভিতরে ঢোকে, সে ওইখানে ওই সময় এই অবস্থায় এরকমভাবে কান্দে যদি মাপ করিয়ে আনতে পারে, তার মাপের আশা করা যায়। এখন ভাবি দেখি আমরা, এই যে অন্যায়টা, এই অপরাধটা, এই পাপটা কোন স্তরের পচা অপরাধ। আল্লাহ আমাদের সকলকে এ কথাকে বোঝবার তৌফিক দান করেন, এ সকল মন্দ থেকে বিরত থাকার তৌফিক দান করেন। চেহেল সবক নামে একখান কিতাব ফার্সি, তার ভিতরে আছে মুবারক আসিনা কে আসকিনা পাক আছে, বরকতময় ওই অন্তর যেই সিনাতে বিদ্বেষ নেই। কিনা হলো আরবি শব্দ, ফার্সি শব্দ, এর বাংলা হলো বিদ্বেষ। এই বিদ্বেষ নামক নাপাকি থেকে অন্তরখানা
পাক থাকবে, এটাই হলো মোবারক সিনা, বরকতময় সিনা। আল্লাহ দয়া করে সে অন্তর আমাদের দান করেন, বলে না। এইভাবে করে রাগ নামের রোগ আছে। এই সকল অন্তরের যে জায়গা, আখেরাতের যে খ্যাত, সেই খ্যাতের ঘাস আগাছা এই কিছু বলবে, এগুলোর থেকে বিরত থাকা, এগুলোর পরিষ্কার করা, এগুলো প্রত্যেকজন মানুষের জন্য মহা জরুরি কাজ। এরপরে আবার এই যে সকল গুণগুলো অর্জন করা। কি গুণ? হাদিস শরীফে আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ঈমান ও নিসফান, ঈমান দুই অর্ধেকের না, ঈমান দুই অর্ধেকের না। নিসফুন সবরুন ওয়া নিসফুন শুকরুন, এক অর্ধেকের নাম হলো বিপদে সবর করা। একটা মানুষের সাধারণভাবে খাওয়ার কষ্ট হইল, ক্ষুধা লাগলে, তো এই ক্ষুধা লাগা, খাওয়া জোগাড় না পাওয়া, কৃষি অভাবে, তো অভাবে পড়ে মানুষ কষ্ট পায়। আবার একটা মানুষ অসুস্থ হয়, অসুস্থ হয়ে মানুষ কষ্ট পায়। আবার একটা মানুষ স্বাভাবিক আছে, হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট হলো, হঠাৎ একটা দুরবস্থা এসে উঠল, পরাজগ বলা। তাহলে অভাব, অসুখ, পরাজগ, এই তিন রকমের দুরবস্থায় সে মানুষটা সবর করে। সবরের ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, আল্লাহ সবরকারীকে মহাব্বত করে। এখন আল্লাহ আমাকে মহাব্বত করবে, যে কাজটা, সে কাজটাকে আমার কেমন করে করতে হবে। এরপরে আবার আল্লাহ তাআলা তার হাবিবকে সম্বোধন করে বলেছেন, অবাশশিরিস সাবিরিন, সবরকারীদেরকে সুসংবাদ দান করুন। এই যে অবাশশিরিস সাবিরিন কোন জায়গায় বলা আছে? ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আল্লাহ তাআলা বলেন, অবশ্যই অবশ্যই আমি মানব জাতিকে, আমাকে বিশ্বাস করা মানুষদেরকে পরীক্ষা করব। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। মিনাল খাউফি, অনেক রকমের ভয় দিই, অনেক রকমের ভয় দিই। ওয়াল জুই, অভাব, অভাব, ক্ষুধা দিই, অভাব দিই। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আল্লাহু আকবার, হওয়া ফসল আর ঘরে ওঠাতে পারতেছে না মানুষের। এ সকল ধান লাগাইছি, ক্ষতি হল, ঘেরে মাছ ছেড়েছি, এই ঘের সবাই ছড়াই যাচ্ছে। এই কত রকমের ফল ফসলের ক্ষতি, মাল মারি যাওয়া, ব্যবসার মাল লোকে মারি দিল, ক্ষতি হল। অনাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি, আল্লাহু আকবার, লায়েক ছেলে মারা যায়, লায়েক ছেলে মারা যায়, বুড়া বুড়ি বাপ মা বেঁচে থাকে, আল্লাহ। এখন কোনো মানুষ মারা যায়, কোনো মালামালের ক্ষতি হয়, নষ্ট হয়, ধ্বংস হয়। ওয়াল আনফুসি ওয়াস সামারাত, এই ফল ফসল এসবের ক্ষতি কি, সব তো আল্লাহ পাক দয়া করে দান করতেছেন আমাকে পরীক্ষা করার জন্য। এখন আমি মানুষ, এটাকে বুঝতে সক্ষম হওয়া, এ বিষয়কে আমার বুঝতে সক্ষম হওয়া, এই সকল মন্দ অবস্থার সম্মুখীন আমি হয়ে আমি সহ্য করব, সবর করব, তো আমাকে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বলে দিলেন, অবশ্যই সাবিরিন, সবরকারীদেরকে সুসংবাদ দেন। সেই সুসংবাদ যত কিছু, তার এক রকমের সুসংবাদ হইল, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ সবরকারীদের সাথে। মুখ খুলি বলেন সুবহানাল্লাহ। বুঝবার বিষয় হলো, আল্লাহ মহান, আল্লাহ বড়। আল্লাহ তাআলা যদি বলতেন যে সবরকারী আমার সাথে, সবরকারী আমার সাথে, তাহলে তো একরকম হইত। কিন্তু আল্লাহ পাক সবরকারীদের মর্যাদা এভাবে দিলেন যে সবরকারী এমন মহৎ একটা কাজ করল, তো
সে আমার সাথে হবে না, আমার একাত্ম বড়ত্ব মহত্বের বুঝ নিয়ে সে আমার বিষয়কে বুঝিয়ে সে যখন এই ধৈর্য ধারণ করল, আমি আল্লাহ আমার দিক থেকে তাকে সাথী করলাম, তার সাথে হলাম। আল্লাহ মানুষের সাথে, আল্লাহ কার সাথে? মানুষের সাথে। কোন মানুষের সাথে? সবর করা নামের কাজটা যে মানুষটা করবে তার সাথে। এইভাবে করে সবর নাম হাদিস শরীফে আছে ইমানের অর্ধেক। এখন এই সবর নামের গুণ বিপদে আপদে অসুখে অভাবে অরাজকে আমি অর্জন করব, এর ভিতর দিয়ে আল্লাহ তাআলা আমাকে কী দান করবেন? তার মহাব্বত দান করবেন। তিনি নিজের দিক থেকে আমার সাথে হবেন। তাহলে আমার যদি সাথে হওয়া কাজটা আমি পেয়ে যাই, তা আমার বাকি থাকে কি? আমি যদি আল্লাহকে সাথে পাই, এই কথা বললে, এইভাবে বললে, এই কাজ করলে, এইভাবে করলে, এই অবস্থা অবলম্বন করলে, এই অবস্থানে আমাকে থাকলে আল্লাহকে সাথে পাবো। তো আল্লাহকে সাথে পাওয়া কাজ আমি করতে আমার কি লাগবে? কি পরিমাণ সবরের দরকার হয়। তো সবর করতে গেলে তো কষ্ট হইতে হবে। কী পরিমাণ কষ্ট আমার সহ্য করা সম্ভব? আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ আপনাকে তো সাথে পাওয়াই চাই, কিন্তু এই যে কষ্ট এটা তো আর সহ্য করতে পারি, তাহলে আমার উপায় কী হবে? তাই আল্লাহ পাক দয়া করে তার মহাব্বতের নেয়ামত আমাদের সকলকে দান করেন, বলেন আমিন। এখন এই সবর করতে হবে, সবর নামের গুণ অর্জন করতে হবে। এ করে আমাকে এই আখিরাতের খেতে এই ফল আর ফসল লাগাতে। আবার এখানে একটা ঘটনা কেতাবে আসলে সিরাতুল আউলিয়ার মধ্যে পড়েছিলাম। ইমাম আব্দুল ওয়াহাব শাহরানী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, সে আরবি কেতাবের বাংলা হয়ে গেছে। তার মধ্যে আছে হযরতে ঈসা আলাইহিস সালাম এক পথে একদিন যাচ্ছিলেন। উনি পথের পাশে অনেক গরম পাথুরি এলাকা, বালু এলাকা, মরু এলাকা, অনেক গরম রোদ। রাস্তার পাশে পড়ে থাকা একটা মানুষ, তার সারা শরীরে ঘা, চামড়া আর হাড়, গোশত আর নেই, আবার চোখ দুইটা অন্ধ। এখন তার শরীরের শক্তি এই অসুখে এতটা দুর্বল হয়ে গেছে, তার কথায় আর কোনো আওয়াজ নেই। এখন ওই যে মুখ নাড়তেছে, ঠোঁট নাড়তেছে, ঈসা আলাইহিস সালাম যাওয়ার পথে এই অবস্থা দেখিয়ে দীর্ঘ সময় অবলোকন করে, খুব লক্ষ্য করে, মুখের কাছে কানটা নিয়ে শুনতেছেন যে ওই পড়ে থাকা মানুষটা কি বলতেছে। তো পড়ে থাকা মানুষটা যে কথা বলতেছে, উনি মুখের কাছে কান নিয়ে তাই শুনতেছেন। লোকটা বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই হযরত ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, রাসূল ছিলেন। ওনার পরে আল্লাহ পাক ইনজিল কিতাব দান করেছিলেন। ওনার মায়ের নাম মরিয়াম ছিল, ওনার আব্বার নাম ছিল না। কোরআন শরীফে আছে ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম। আদম আলাইহিস সালামের মতো ওনাকে তো আব্বা আম্মা ছাড়াই বানাইছিলেন, আর ইনাকে আব্বা ছাড়া বানাইছিলেন। এই হযরতে ঈসা আলাইহিস সালাম ওই পথে, ওই জায়গায়, ওই সময় লোকটাকে দেখে এই অবস্থা জিজ্ঞাসা করলেন, এইবার আল্লাহর বান্দা, তোমার এই বিপদ, এই মুসিবত, এই অসুখ, এই দুরবস্থায় তুমি যে আলহামদুলিল্লাহ বলতেছো, আল্লাহ পাকের কোন নেয়ামতের শুকর করতেছ? ওই অন্ধ, ওই অসুস্থ, ওই পড়ে থাকা মানুষ হযরতে ঈসা আলাইহিস সালামের নাম ধরে ডাকতেছে, ও আল্লাহর নবী ঈসা। বলেন, সে তো অন্ধ, চোখই দেখে। এতক্ষণ তো তার কথার আওয়াজ হচ্ছিল না। এখন
ওই অসুস্থ, এই দুরবস্থা, এই কষ্টের অবস্থার মানুষ ঈসা আলাইহিস সালামকে ডেকে বলতেছেন, আল্লাহর নবী ঈসা, আল্লাহ তাআলা আমাকে যে তার মারেফতের নেয়ামত দান করেছেন, তার মহাব্বতের নেয়ামত দান করেছেন, তিনি যে আমাকে ভালোবাসে, তিনি যে আমাকে তার পরিচয় দান করেছেন, আমি সেই নেয়ামতের শুকরিয়া আদায় করিতেছি। আলহামদুলিল্লাহ। এখন আমরা ভেবে দেখি, এই যে বিবরণ আর বর্ণনা শুনে এরকম ধরনের কষ্টের কোনো অবস্থার সম্মুখীন কি আমরা হয়েছি? তাহলে আমরা কি সবর করব, কিছু সবর করব? তো ওই পরিমাণ কষ্ট সহ্য করার ক্ষমতা তো আমাদের নাই। আল্লাহ দয়া করে সকল দুরবস্থা থেকে, কষ্টের অবস্থা থেকে আমাদের হেফাজত করুন বলে না, আবার তার মহাব্বতের নেয়ামতও দান করুন বলে না। আল্লাহ তাআলার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া নিসফুন শুকর, আর বাকি অর্ধেক হইল শকর। এই যে বাকি অর্ধেক শকর, ভালো অবস্থা মন্দ অবস্থা উভয় রকম তো হবে, এখন তাতে শকর করা, আল্লাহর শুকরিয়া আদায় করা। এই যে অসুস্থ অবস্থায়, পরিত অবস্থায় আল্লাহ পাকের শকর করতেছে, এখন এর শকর করতে না। এখন একটা জিনিস আমাদের লক্ষ্য করার আছে, ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মানব জীবনে আল্লাহ যে সকল ভালো আর মন্দ অবস্থা দান করেছে, এটা তার পক্ষেই থেকে দান করেছে। এখন এই ভালো অবস্থা পাইলে আল্লাহ শকর করা, আর মন্দ অবস্থা পাইলে সবর করা। এখন সবর করতে পারলে আল্লাহ পাক তার মহাব্বতের নেয়ামত দান করবেন, আবার আল্লাহ তাআলা তার সাথে হবে। এখন সবর শকর নামের গুণ, এই ফল আর ফসল আমাদের মানব অন্তর আখিরাতের ক্ষেত্রে লাগাইতে হবে। ওরকম আমি একজন মানুষ, আমাকে বিনয় হইতে হবে, তাওয়াজু হইতে হবে, আমাকে কথা এবং কাজে, চলায় ও বলায় আমাকে ছোট ভাবতে হবে, ছোট হিসেবে প্রকাশ করতে হবে, ছোট হওয়াকে শিখতে হবে। আমরা যে নীতি আর গতি অবলম্বন করলে আমার বিনয়ী হওয়া হয়, কথার ভিতরে বিনয়ী, কাজের ভিতরে বিনয়ী, আমাকে তাই অর্জন করতে হবে। এই সকল ফল আর ফসল এর বীজ যদি বপন করব মানব অন্তরে, তো এই ঘাস আগাছা আবর্জনা পরিষ্কার করা আর এই ফল ফসল আখিরাতের খ্যাত মানবের অন্তরে, এগুলো পয়দা হতে আমার জরুরিভাবে লাগবে যে জিনিস, সেই জিনিসটির নাম হলো আল্লাহ পাকের জিকির। বলেন সুবহানাল্লাহ। যখন কোনো মানুষ আল্লাহ পাকের জিকির নিয়মিত, নিয়ম মতো, পরিমাণ মতো করবে, আল্লাহ তাআলা তার আপন রহমতে তাকে সেই নেয়ামত দান করবেন। তার ভিতর থেকে এই মানব আত্মার যে সকল ব্যাধি, যে কুরিপু বলা হয়, যে ঘাস আগাছা বলে বললাম, এই জমিনের উপমা দিয়ে, এগুলোর থেকে বিরত থাকা, আর এই যে সকল নেক গুণাবলী অর্জন করা, এর তৌফিক দান করবে। তাই বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করতে হবে। জিকির সম্পর্কে আল্লাহ পাক খুব স্পষ্ট করে বলেছেন, ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। তোমরা বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদের চির সফলতা, ইহকালীন মঙ্গল, পরকালীন কল্যাণ দান করবেন। ইহকালীন হেদায়াত আর পরকালীন নাজাত আল্লাহ পাক দান করবেন। তাই জিকির যখন করা হবে, তখন জিকিরের দ্বারা আল্লাহর মহাব্বত মানবের অন্তরে পয়দা হবে। আর যখন আল্লাহর মহাব্বত নামের জো মানব অন্তর নামের জমিনে পয়দা হবে, তো জো হলে এই যে সকল নেক আমলের বীজ, এটা চারা গজাবে। এইবার তাতে আবার ঘেরাবেড়া দিতে হবে, গুনাহের থেকে বিরত থাকতে হবে, গুনাহের থেকে বিরত থাকতে হবে। এই চোখ এক বেড়া, বেগানা নারীকে দেখা থেকে, যা আল্লাহ পাক দেখতে নিষেধ করেছেন তা থেকে এই চোখকে বিরত রাখতে হবে। গান বাজনা শোনা সম্পর্কে হাদিস শরীফে আছে, আল গেনাও ইউবিতুন নেফাক,
কামা ইউনবিতুল মাউ যারআ, শুকনা জমিনে পানি দিলে যেরকম ঘাস আগাছা পয়দা হয়, গান শুনিলে পরে মানব অন্তরে ওরকম মুনাফিকি পয়দা হয়। মুনাফিকি মহা ক্ষতিকর জিনিস, মুনাফিকি এত মন্দ জিনিস। কাফের সে জ্বলবে আগুন, আর মুনাফিক পড়বে কয়লায়। যে কত দুঃখজনক। আল্লাহ দয়া করে সকল রকম নেফাকি থেকে আমাদের হেফাজতে রাখেন, বলে না। মুনাফিকি আসার বিষয়টা ঠিক ওরকম ক্ষেত্রে আসে যখন কঠিন অবস্থার সম্মুখীন হইতে হয়। ইমানি চেতনা নিয়ে ইসলামের পক্ষ অবলম্বন করে থাকতে যখন ন্যায় সঠিক বিষয়ের পক্ষ অবলম্বন করার অবস্থা আসে, তখন আমাদের মনের ভিতরে শয়তানিটা ঢোকে, অজুহাত করা ঢোকে যে ওইতে যাওয়া যাবে না, ওইটা পাওয়া যাবে না, ওইটা করা যাবে না, ওর থেকে বিরত থাকতে হবে। ওদিকে ইসলাম গ্রহণ করে মুসলমানের দলে থাকতে চায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যত সকল যুদ্ধ বিগ্রহগুলি হয়েছিল, ওই সময় যারা ওই সহজভাবে মুসলমানদের দলে তাল দিতে চাইত আর কঠিন অবস্থার সময় অজুহাত আর বাহানা করত, এই মানুষগুলিকে মুনাফিকের দলে সামিল করা হয়েছে। এখন এই মুনাফিকি এই জমানায় বহু নামাজি, বহু রোজাদার, বহু মুসলমান, বহু মুসল্লি আয় হায় ইসলাম মানতে চায়, কিন্তু ইসলামে যে ন্যায়ের পক্ষ অবলম্বন করা বিষয়ে এত জোর তাকিদ করা হয়, সেই বিষয়টাকে বুঝতে অক্ষম। আর আমাদের সমাজে আরও কঠিন অবস্থা হল, মানুষেরা এইভাবে যে ইসলামের রাজনীতি নেই, ইসলামের রাজনীতি আছে। ইসলাম ধর্ম আল্লাহ তাআলা যাদের মাধ্যমে দান করেছেন তারা রাজনীতি করে গেছে। ওই পিছনে হজরতে দাউদ আলাইহিস সালাম নবী ছিলেন, রসুল ছিলেন, তিনি রাজাও ছিলেন, রাজত্ব পরিচালনা করে গেছে। ওনার ছেলে হজরতে সুলাইমান আলাইহিস সালাম, তিনি নবী ছিলেন, পুরো পৃথিবীর রাজত্ব করে গেছে। শেষ জমানার শেষ ও শ্রেষ্ঠ নবী ও রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত রিসালাত দিয়ে এই খেলাফতের দায়িত্ব পালন করায় ওনাকে দুনিয়ার থেকে নিয়েছে। অতএব যারা শেষ জমানার নবীর উম্মত, তাদের এই কথাকে বুঝতে সক্ষম হওয়া যে ইসলামের রাজনীতি আছে, আর ইসলামের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিগণ রাজনীতি করে তারা ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করে তারা গেছেন। আমাদেরকে বহুত পর্যন্ত সে কাজের পক্ষ অবলম্বন করে থাকতে হবে। এবার যে সকল মানুষেরা বলবে যে ইসলামের নামে একটা দল হলে তাদের পক্ষ অবলম্বন করতাম, কত দল হয়ে গেছে। এইগুলো হইল বিদেশি চায়, ইসলাম বিরোধী আর বিদেশিদের ষড়যন্ত্রের শিকার হয়ে এদেশের মানুষেরা এই দুরবস্থার শিকার হয়েছে। তো আমাদেরকে এই ভালোর ভিতর থেকে ভেজাল হয়, সেই ভেজালগুলো বেশি নিয়ে ভালোকে খুঁজে তাদের পক্ষ অবলম্বন আমাদের করতে হবে। এটা যারটা তারই ঠিক করে নিতে হবে। আল্লাহ আমাদের বোঝবার তৌফিক দেন, বলে না। এখন আল্লাহ পাকের জিকির করতে কিছু নিয়ম অবলম্বন করতে হয়। কেবলামুখী হয়ে বসা, ডাইন পায়ের বুড়ি আঙুল দিয়ে বাম পায়ের চ্যাপটা রক চাপি করে বসা, এরপরে চক্ষু দুইটা বন্ধ করে বসা, এরপরে খুব খেয়াল অন্তরে নেওয়া যাতে মনটা নরম হয়। আর মনটা নরম হইতে গেলে মরণের কথাকে স্মরণ করতে হয় যে আমি একজন মানুষ, আমার যে কয়েক বছর বয়স হয়েছে, এই সময়ের আগে আমি ছিলাম না। আবার এই যে সময় পর্যন্ত আমি আছি, আমার ছাড়া অনেক কম বয়সের মানুষ তারা ইন্তেকাল হয়ে, আমার চেয়ে অনেক ধনী মানুষ তারা ইন্তেকাল হয়ে, আমার চেয়ে অনেক সুস্থ মানুষ তারা ইন্তেকাল হয়ে। অতএব আমাকে আল্লাহ পাক আপন রহমতে এখন রেখেছে, তার অশেষ দয়া আমার আত্মার সাথে, আমার মাহবুবের সত্তার সাথে সুগভীর সম্পর্ক গড়ে তুলতে এখন আমি জিকির করব, এক মনে, এক ধ্যানে, একান্ত আন্তরিকতার সাথে, খোশ লাহানে, শুদ্ধভাবে উচ্চারণ করে আমি জিকির করতে থাকব। জিকিরের নিয়মে কায়দা মতো যখন জিকির করা হবে, তো আল্লাহ পাক ফায়দা দান করবেন। নিজেকে নির্জন বানাই নেব, নিরিবিলি করে নেব। 24 ঘন্টার সময়ের কমপক্ষে 2 বার এই জিকির করব। এই জিকির করতে সময়
আল্লাহ পাকের কাছে তার মহাব্বতকে কামনা করব, নিজের পাপের জন্য মাফ চাবো, আর চোখের দিকে পানি ফেলে কাঁদতে থাকবো। আমার পেটের যেরকম কমপক্ষে 3 বার খাওয়া দিতে হয়, আমার রুহুকে কমপক্ষে 2 বার এই জিকির নামের খোরাককে আমি দেব, তার সাথে চোখের পানি ফেলবো যে আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ আমাকে রহম করবে। যখন আল্লাহকে আল্লাহ বলে ডাকবো, তো আমার আত্মার সাথে, আমার মাহবুবের সত্তার সাথে সুগভীর সম্পর্ক গড়ে ওঠে। আর কখনো এরকম হবে যে কার পশম খাড়া দিয়ে যাবে, কখনো এমন হবে যে এমনিতেই বসে কান্না ইচ্ছা করবে, যে বসে কাঁদি, আর কোনো কিছুই ভালো লাগে না, শুধু এই করি। এই সময় নিজেকে অন্তত উপলব্ধি করা, অনুধাবন করা যে আমার কপাল পড়ে নাই, আল্লাহ পাক আমাকে রহমত করেছে। অতএব আমি এ কাজকে কত যত্ন সহকারে করব, যে আল্লাহ পাকের জিকির করব, আর চোখের পানি ফেলি কানবো। আল্লাহ তাআলার হাবিব বলে গেছেন, রজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, যেই মানুষটা আল্লাহ পাকের জিকির করবে আর তার চোখ দিয়ে পানি গড়াইয়া পড়বে, ওই মানুষটা কঠিন কিয়ামতে মহা মুসিবতে আল্লাহ পাকের আরশের ছায়াতলে জায়গা পাবে। আমাকে সেই গুণ ও মানের মানুষে পরিণত হইতে হবে। আমাকে দেখলে মানুষের আল্লাহর কথা স্মরণ হবে, আমাকে এই গুণ ও মানের মানুষে পরিণত হইতে হবে। আমি হাফেজে কোরআন হব, আমি আলেমে রব্বানি হব। আমাকে দেখলে আল্লাহ মানুষকে নবীকে দেখার নেকি দান করবে। আর নবীকে দেখার নেকি কোন কথার নাম? আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تمسوا النار أبدا رآني أو رأى من رآني। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, দোজখের আগুন ওই মানুষটাকে আদৌ স্পর্শ করবে না যে মানুষটা আমাকে দেখবে। আমরা তো আর আল্লাহর হাবিবের জমানায় জীবদ্দশায় জগতে আসি নাই, আল্লাহর হাবিবের সাহাবা কেরামের জমানায় আসি নাই। আমরা তো এত হাজার বছর, এত শত বছর পরে জগতে আসছি। এখন আমরা কাকে দেখব? আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশ্বাস করা মানুষ, মহাব্বত করা মানুষ, তার হুকুম আহকামের একান্ত অনুগত মানুষ যে বাজারা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে রাসিখ ফিল ইলম দান করেছেন, আহলে জিকির আলেম বানিয়েছেন, যাদেরকে বলে দিয়েছেন কুনু রাব্বানিয়িন, তোমরা আল্লাহওয়ালা হও। কখনো বলেছেন অকুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে হও। এখন সেই সত্যবাদী এই সময়ের যারা আছে তাদের সাথে তিনি আমাদেরকে করবেন। আমরা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসায় পড়ি, নিজেদেরকে এইভাবে গড়ে উঠতে নিয়ত করে নেই, চেষ্টা করব, আপ্রাণ চেষ্টা করব, আর আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ ওই গুণমান সম্পন্ন মানুষে আমাকে পরিণত করুক, যেই মানুষ কঠিন কিয়ামতে আপনার বান্দাদের মুখে সুপারিশের অনুমতি পাবে, যেই মানুষকে দেখলে মানুষকে আপনি নবীকে দেখার নেকি দান করবেন, যে সন্তানকে আব্বা আম্মায় দেখবে, আল্লাহু আকবার, আব্বা আম্মাকে দেখলে তো সন্তানের নেকি হবে, আর সন্তানকেও যখন আব্বা আম্মায় দেখবে তখন আব্বা আম্মাকেও আল্লাহ পাক নবীকে দেখার নেকি দান করবেন। এই গুণমান সম্পন্ন মানুষে আমাকে পরিণত হইতে, আমাকে যে নিরাপদ জীবনযাপন অবলম্বন করিতে হবে, আমাকে খুব ভালোভাবে বুঝতে সক্ষম হতে হবে যে মানিক নামক মূল্যবান নামক তৈরি হওয়ার জায়গা আল্লাহ পাক বানাইছেন ঝিনুক নামক এক জিনিসের মধ্যে। যেই ঝিনুকটা থাকে পানির তলদেশে, মাটির গা ঘেঁষে, এরা যখন আকাশ থেকে বৃষ্টি নামবে সেই সময়ের আগে ওরা উঠে ওই পানির মধ্যে থাকে, কিন্তু পানি তার ভিতরে ঢুকতে দেয় না। যেই সকল মানুষগুলি আল্লাহ পাকের মহাব্বতের নিয়ামত লাভ করিবে এই জগতে থাকবে, কিন্তু জগতের মায়ামোহ এই কুড়ি পুগুলি থেকে সব বিরত থাকবে। এই দুনিয়ার কোনো কিছু তার অন্তরের মধ্যে জায়গা দেবে না।
যেই ঝিনুকে মানিক তৈরি হয়, ওই মানিক তৈরি হওয়া ঝিনুকটা যে পানির মধ্যে থাকে, ওই পানি কিন্তু ঝিনুকের মধ্যে ঢুকতে দেয় না। পানির মধ্যে সে থাকে কিন্তু পানিকে তার মধ্যে আসতে দেয় না। ঠিক আমাদেরকে প্রত্যেকজন ছাত্রকে, প্রত্যেকজন মানুষকে এই গুণ মান সম্পন্ন হয়ে গড়ে উঠতে হবে। এই দুনিয়া নামক জগতে এই মানব দেহ নামক ঝিনুক নিয়ে থাকতে হবে। দুনিয়ার মায়া মোহ, এ আবর্জনা, এ নোনা, এর মধ্যে ঢুকতে দেওয়া যাবে না। আমাকে ওই ঈমান নামক, আল্লাহর মহাব্বত নামক মহামূল্যবান মানি অর্জন করিতে হবে, আমার অন্তরে তৈরি হইতে হবে। তো যেই ঝিনুকে পানি ঢোকে সে ঝিনুকে মানিক হয় না, আর যে ঝিনুকে মানিক হয় সে ঝিনুকে পানি ঢোকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে সকল বিষয়কে আমাদের বোঝবার তৌফিক দান করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা